হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভামরামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি, আচরণ করি এবং মানব জন্মকে সার্থক করি, এই গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই সন্ধ্যাকালীন কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আসলে দীর্ঘদিন নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের গ্রুপের ক্লাসটা বন্ধ ছিল। আজকে অনেক দিন পর আমরা আবার পুনরায় এই গ্রুপের ক্লাসে একত্রিত হয়েছি। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। আজকে হচ্ছে ৪র্থ অধ্যায়। আমরা পূর্বে এর ভূমিকা, প্রস্তাবনা, তারপরে প্রথম অধ্যায় ছিল শুদ্ধ ভক্তির লক্ষণ, দ্বিতীয় অধ্যায় ভক্তির প্রথম পর্যায়, আর তৃতীয় অধ্যায় হচ্ছে ভক্তি যুগের অধিকারী ব্যক্তির লক্ষণ। আমরা এই কয়টা বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ভক্তির কাছে সব রকম মুক্তি তুচ্ছ। ভক্তি রসামৃত গ্রন্থের ৪র্থ অধ্যায়, প্রথম খণ্ডের ৪র্থ অধ্যায়, ভক্তির কাছে সব রকমের মুক্তি শ্রেষ্ঠ। তো সৌরপ্রভু, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভক্তির যে শুদ্ধ ভক্তির যে ৬টা বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম। তো কার কার মনে আছে সেই ভক্তির লক্ষণ কয়টা? সৌরপ্রভু মনে আছে? কে বলতে পারবে সেই ভক্তির ৬টা লক্ষণ? শুদ্ধ ভক্তির ৬টা লক্ষণ ছিল, বৈশিষ্ট্য ছিল। কে বলতে পারবেন? শুদ্ধ ভক্তির ৬টা লক্ষণের ভিতরে প্রথম লক্ষণ ছিল শুদ্ধ ভক্তি হবে ক্লেশাগ্নি। মানে শুদ্ধ ভক্তি যারা করবে তাদের কোনো ক্লেশ থাকবে না, ক্লেশ নিবারিত হয়ে যাবে। ২ নম্বর ছিল শুদ্ধ ভক্তি শুভদা, এটা সর্বদাই শুভ, এখানে কোনো অশুভ কিছু থাকবে না। ৩ নম্বর ছিল শুদ্ধ ভক্তি মুখ্য লঘুদাকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মুক্তি বা মুখ্য প্রাপ্তিকেও তুচ্ছ জ্ঞান করে। এটা আমরা সংক্ষেপে শ্রবণ করছিলাম বৈশিষ্ট্যতে। আর এখন এই অধ্যায়ে আমরা বিস্তারিত জানবো যে শুদ্ধ ভক্তিরা যে সব রকম মুক্তিকে তুচ্ছ মনে করে। ৪ নম্বর ভক্তি বৈশিষ্ট্য ছিল শুদ্ধ ভক্তি সুদুর্লভা। শুদ্ধ ভক্তি অর্জন করা আসলে খুব দুর্লভ। এটা ইচ্ছা করলেই যে কেউ যে কোনো সময় যে কোনোভাবেই লাভ করতে পারে না। এই শুদ্ধ ভক্তি লাভ করাটা অত্যন্ত কঠিন, দুর্লভ। ৫ নম্বর শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য ছিল সান্দ্রানন্দ বিশেষাত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি হচ্ছে দিব্য আনন্দ প্রদান করে। অর্থাৎ যারা কিনা আমাদের এই শুদ্ধ ভক্তিতে যুক্ত তারা সদা সর্বদাই জাগতিক আনন্দ না, দিব্য আনন্দ প্রদান করে। আর সর্বশেষ হচ্ছে শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী, অর্থাৎ শুদ্ধ ভক্তি এতটাই প্রবল যে পৃথিবীর সবাই কৃষ্ণকে চায়, কিন্তু যার শুদ্ধ ভক্তি আছে বরঞ্চ কৃষ্ণকেও সে আকৃষ্ট করতে পারে। অর্থাৎ শুদ্ধ ভক্তির প্রভাবে স্বয়ং কৃষ্ণ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। হরি বল। তো এই ছিল শুদ্ধ ভক্তির ৬টা বৈশিষ্ট্য। তার মধ্যে আমরা যেটা জানলাম যে শুদ্ধ ভক্তির ৩ নম্বর বৈশিষ্ট্য মুখ্য লঘুতাকৃত, অর্থাৎ মুক্তিকেও তুচ্ছ জ্ঞান করা। তো আমরা আজকে সেইটারই একটা অধ্যায়, ৪র্থ অধ্যায় বিস্তারিত জানবো। আজকের এই অধ্যায়টা যদিও বিভিন্ন মহাত্মাদের কথা, তবু আমরা যদি আমরা একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে মনে হয় কিছুটা বুঝতে পারবো যে ভক্তিটা পালন করতে গিয়ে কে কিভাবে ভক্তি করছে। তো এই অধ্যায়ের নামটা শুনিয়ে বুঝতে পারছি যে ভক্তির কাছে সব রকমের মুক্তি তুচ্ছ। মুক্তি কয় প্রকার হয় কে বলতে পারবে? কার মনে আছে? হ্যান্ড রাইজ করুন দেখি। সৌরভ প্রভুর মনে আছে মুক্তি কয় প্রকার?
রবি মাতাজি নাই। মিতু মাতাজি আপনি বলতে পারবেন শুদ্ধ ভক্তি কয় প্রকার, সরি মুক্তি কয় প্রকার? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আসলে ছিলাম না তো ক্লাসে প্রভু, শুনতে পারি নাই। মিস করছেন। আচ্ছা, তো শুদ্ধ ভক্তিটা হচ্ছে শুদ্ধ ভক্তির যে মুক্তিটা হচ্ছে 5 প্রকার। এটা আমরা আগেও জেনেছি বিভিন্ন জায়গায়, যে মুক্তি হচ্ছে 5 প্রকার। কি কি? সাযুজ্য, সালোক্য, সারূপ্য, শাষ্টি আর সামীপ্য। এই যে এই 5 প্রকার মুক্তি, যারা শুদ্ধ ভক্তি করে, যারা সত্যিকার অর্থে শুদ্ধ ভক্ত, ভক্ত তো সবাই, যে একবারও ভগবানের নাম জপ করে তিনিও ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত কিনা সেটার গুণ বিচার হবে এই আজকের ক্লাসের উপর ভিত্তি করে, অর্থাৎ ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থের উপর বিচারে। শুধু আজকের ক্লাস না, আজকের ক্লাস তার একটা অংশ। তো এই যে 5 প্রকার মুক্তি, সাযুজ্য, সালোক্য, সারূপ্য, শাষ্টি আর হচ্ছে সামীপ্য, এই 5 প্রকার মুক্তি, অর্থাৎ ভগবানের মতো চেহারা হওয়া, ভগবানের ধামে বাস করা, ভগবানের গুণ অর্জন করা, ভগবানের নিকটে বাস করা, ভগবানের লুকে বাস করা, এগুলো হচ্ছে মুক্তি। ভগবানের মতো ক্ষমতা সম্পন্ন হওয়া। হ্যাঁ, তো এগুলো, এই যে মুক্তি, এগুলোর কামনায় যারা ভগবানকে আরাধনা করবে তারাও শুদ্ধ ভক্ত না। এই জন্য এই অধ্যায়ের নামটা হচ্ছে যে শুদ্ধ ভক্তির কাছে সব রকমের মুক্তিও তুচ্ছ। অর্থাৎ এই যে সারূপ্য, সালোক্য, শাষ্টি, সামীপ্য আর যে এই যে মুক্তিগুলো, সাযুজ্য, এই যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে এইরকম মুক্তিও তারা কামনা করে না। তো আমরা এখন কোন মহান ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেছিল, কি চেয়েছিল, আমরা সেই বিষয়ে আজকের ক্লাসে জানবো। তখন আমরা বুঝতে পারবো যে তারা কতটা শুদ্ধ ভক্ত ছিল, আর তাদের সেই ভক্তির কাছে আমাদের ভক্তি কতটুকু গ্রহণযোগ্য, আদৌ আমরা সেই ভক্তিতে যুক্ত আছি কিনা। তো আমাদের ভগবানের কাছে কি চাইতে হবে সেটা মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। কি চাইতে হবে এটা কে বলতে পারবে? মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই ধরাধামে এসেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম আচরণ করে ধর্মকে শিক্ষা দেওয়ার জন্য। তো এখন সেইখানে মহাপ্রভু আমাদেরকে জানতেন যে আমরা অল্প বুদ্ধি, স্বল্প মেধা, মন্দমতি, আমরা অনেক কিছু মনে রাখতে পারবো না। এই জন্য স্বয়ং মহাপ্রভু আমাদের জন্য মাত্র 8টা শ্লোক রেখে গেছেন, মাত্র 8টা শ্লোক। এবং সেই 8টা শ্লোকের 3 নাম্বার শ্লোকে মহাপ্রভু বলে গেছেন ভগবানের কাছে আমাদের কি চাইতে হবে। কে বলতে পারবে? মিতু মাতাজি, আপনি তো বলতে পারার কথা, আপনি কি বলতে পারবেন? প্রভু আমি অতটা শিওর না, ভক্ত সঙ্গ করা প্রভু, এটা চাইতে বলছে কি? হ্যাঁ, ভক্ত সঙ্গ তো এটা ঠিক আছে, কিন্তু মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন 3 নাম্বার শ্লোকে, শিক্ষা অষ্টকমের। এখন মনে পড়ছে? দেখেন তো, রিমাইন্ড করেন। তিনাদপি শুনিছে না না তোর বিষয় না না না। না, ন ধনম ধনম ন ন জনম জনম ন ন সুন্দরী সুন্দরীম কবিতাম বা কবিতাম বা জগদীশকাময়ে। জন্মনি জন্মনি তাৎ। হ্যাঁ, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশকাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহৈতকিতই। এটা মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে ভগবানের কাছে আমাদের কি চাইতে হবে। অর্থাৎ ভগবানের সামনে চাইতে হবে, হে ভগবান, আমি ন ধনম, আমি ধন সম্পদ কামনা করি না, কারণ এই ধন সম্পদে কি হবে, আমি এই দেহ ত্যাগ করলেই ধন সম্পদ থেকে যাবে, আমি চলে যাব, আমি এটা সাথে নিতে পারবো না। ন জনম, জনম বলতে এখানে জন্ম না, এখানে হচ্ছে আমার কিছু অনুগত্যে থাকবে লোক, আমি প্রভু, আমার মানুষ সেবা করবে, আমাকে সব ভালো বলবে, আমার পিছনে লোক থাকবে, জনবল থাকবে, যারা কিনা আমার কথা শুনবে, এরকম আনুগত্যে থাকবে, এরকম লোকও আমি চাই না। লোকজন আমি চাই না। ন ধনম ন জনম ন সুন্দরীম, আমি সুন্দরী নারীও কামনা করি না। কবিতাম বা জগদীশ কাময়ে, আমি ভালো বক্তা, ভালো পাঠক, বা আমি অনেক কুকিল কণ্ঠী, আমি অনেক মানে এরকম কিছু হতে চাই না। কবিতাম বা জগদীশ কাময়ে, মানে হে জগদীশ্বর, তোমার কাছে এই কামনা করি কি, মম জন্মনি জন্মনীশ্বরে,
আমার জন্ম জন্মান্তরে ভগবত ভক্তি অহৈতুকীই, আমি যেন ভগবত ভক্তিটা লাভ করতে পারি, আর কিচ্ছু চাই না। এটা হচ্ছে আমাদের মহাপ্রভু শিক্ষা। আর যারা শুদ্ধ ভক্ত তারা এইটাই ভগবানের কাছে প্রার্থনা করবে, হে ভগবান, সকালবেলা উঠেই ভগবানের প্রার্থনা করবে, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহৈতুকীই। এটা প্রতিদিন চাইলে পরে ভগবান বিরক্ত হয়ে একদিন দিয়ে দিবে। আর আমরা যদি এরকম কামনা করি যে মনে মনে সকালবেলা প্রার্থনা করলাম ন ধনম, আর ঘরে থেকে সকালবেলা বেরোইতে সময় দুর্গা দুর্গা মা লক্ষ্মী লক্ষ্মী ধন সম্পদ দিও, তাইলে হইল না। কৃষ্ণ কিন্তু যথেষ্ট চালাক, হ্যাঁ, কৃষ্ণ অনেক চালাক। কৃষ্ণ আমার মতো আপনার মতো এতটাও বোকা না। তার কাছে আপনি সকালে চাইলেন ন ধনম, আবার একটু পরে চাইতেছেন মা লক্ষ্মী মা দুর্গা দেও ধন দাও, কৃষ্ণ কিন্তু দেবে না। কি দিবে না? ভক্তি দিবে না। ধন সম্পদ কি দিবে? আপনাকে ভক্তি দিবে না। এই জন্য আমাদেরকে চাওয়ার সময় খুব বেশি সতর্ক থাকতে হবে যে আমরা কি চাইবো। তাহলে এটা গেল মহাপ্রভু শিক্ষা। যারা শুদ্ধ ভক্ত তারা এরকম কোনো কিছুই চায় না, এমনকি মুক্তিও কামনা করে না। আমরা জড়জগতের বন্ধন থেকে কি চাইলো যে হে ভগবান, কোথায় ছিলাম, যে আমি শুদ্ধ ভক্তি চাচ্ছি, তাহলে আমি এগুলো চাবো না। মুক্তি, আমি মুক্তির জন্য, আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, আমি অভাব থেকে মুক্ত হওয়ার জন্য, আমি যশ পূজা প্রতিষ্ঠা মান বৃদ্ধির জন্য, আমি ছেলে যেন ভালো বিয়ে করাতে পারি, মেয়ে যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি, তার জন্য ভগবানের ভক্ত হবো না, এরকম না। এটা হচ্ছে বিজনেস মানসিকতা। যে কি, হে ভগবান, এবার যদি মেয়েটার বিয়ে হয়ে যায় আমি ভোগ দেব, বৈষ্ণব সেবা দেব না, এটাকে ভক্তি বলে নাই। ভক্তি হবে অহৈতুকী এবং ভক্তি হবে অপ্রতিহতা। ভক্তি হবে অহৈতুকী, ভক্তি হবে অপ্রতিহতা। এই জন্য আমাদের কি করতে হবে, মহাপ্রভুর ওই নির্দেশিত যে কি চাইতে হবে, যেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমাদের ওইটা চাইতে হবে মনে প্রাণে। সকালবেলা মুখস্থ করলে হবে না। আমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমরা প্রার্থনা করি মঙ্গল আরতি পরে, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম্বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহৈতুকীই। কিন্তু একটু পরে আবার ধন চাই জন চাই এরকম চাই না, এরকম না। তো এখন আমরা দেখব মহান মহান ভক্তরা কে কি ভগবানের কাছে প্রার্থনা করতেন। তো পৃথু মহারাজ উনি ভগবানের কাছে প্রার্থনা করতেন যে কি, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তাহলে আমি তোমার শুদ্ধ ভক্তি হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় যে তোমার মহিমা, অর্থাৎ তোমার যে শুদ্ধ ভক্ত যারা, তারা যে হৃদয় থেকে, হৃদয়ের অভ্যন্তর থেকে যে তোমার মহিমা কীর্তন করে, সেই পরম অমৃত যদি আস্বাদন করার সুযোগ আমি না পাই, তাহলে আমি সেই মুক্তিও কামনা করি না। হে ভগবান, আমার যে তুমি মুক্তি দিবা, মুক্তি দেওয়ার পর তোমার ভক্তরা হৃদয়ের অন্তঃস্থল থেকে যে তোমার গুণগান করে, এগুলা যদি আমি শুনতে না পাই আর, তাহলে আমি ওরকম মুক্তিও চাই না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। আত্মজ্ঞান, আমি নিজেকে জানতে পারছি, আমার অহংকার হয়ে গেছে, আমি ভগবান তোমাকেও জানতে পারছি, আমি নিজেকেও চিনতে পারছি, এরকম যে অহংকার, এটার ফলে যদি আমি তোমাকে আর তোমার কথা শ্রবণ করতে না পারি, তাহলে আমি সেরকম মুক্তিও চাই না। তোমার শ্রীপাদ পদে আমার একমাত্র প্রার্থনা, হে ভগবান, তোমার শ্রীপাদ পদে আমার একমাত্র প্রার্থনা। কি প্রার্থনা করছে পৃথু মহারাজ? ভালো করে খেয়াল করুন, পৃথু মহারাজ ভগবানের কাছে কি প্রার্থনা করতো, যে তোমার চরণে আমার একমাত্র প্রার্থনা, আমি যেন লক্ষ কোটি, হরিবল, আমি যেন লক্ষ কোটি জিহ্বা ও লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই। আমরা যদি চিন্তা করি, ভগবান আমার দুইটা কান দিছো, আর একটা কান যদি এই জায়গায় দেয়, দেখতে কেমন লাগবো, বাজে লাগবো না, এরকম চাই না। কিন্তু পৃথু মহারাজ বলছে, হে ভগবান, আমার যেন লক্ষ কোটি কর্ণ আর লক্ষ কোটি জিহ্বা দেয়, আমাকে দিও। আমাদের যদি মুখ দুইটা তিনটা চারটা বা জিহ্বা যদি তিনটা চারটা থাকে, আমরা সিসি দেখতে কেমন। কিন্তু পৃথু মহারাজ বলছে, আমাকে লক্ষ কোটি কর্ণ আর লক্ষ কোটি জিহ্বা দিবা না। কেন? যেন তোমার, আমি যাতে নিরন্তর তোমার সেই মাধুর্যমণ্ডিত অপ্রাকৃত তোমার লীলা বিলাসের মহিমা আমি কীর্তন করতে পারি, এবং আমার কর্ণকুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। হরি বল। দেখেন, পৃথু মহারাজের প্রার্থনা ছিল ভগবানের কাছে কি প্রার্থনা? আমি মুক্তি চাই না, কারণ মুক্তি চাইলে তোমার যে ভক্তরা হৃদয়ের অভ্যন্তর থেকে
যে আকুতি সহকারে তোমার রূপ গুণ লীলা মহিমা কীর্তন করে, আমি যদি সেটা শুনতে না পাই, তাইলে আমি ওরকম মুক্তিও চাই না। তোমার কাছে আমি একটাই প্রার্থনা, তোমার পায়ে ধরে মিনতি করতেছি যে কি, আমাকে তুমি লক্ষ কোটি কর্ণ আর লক্ষ কোটি জিহ্বা দিবা, যেন এই জিহ্বা দ্বারা, লক্ষ কোটি জিহ্বা দ্বারা তোমার গুণ গান হরিনাম করতে পারি, আর লক্ষ কোটি কর্ণ দ্বারা তোমার কথা গুণ গান মহিমা লীলা শ্রবণ করতে পারি। শ্রবণের প্রতি, ভগবানের মহিমা শ্রবণের প্রতি পৃথু মহারাজের কতটা আকুতি দেখুন। আর আমরা যদি বলি আজকে ভাগবত পাঠ আছে, আজকে ক্লাস আছে, না আজকে বাবা অফিস আছে, এখন ব্যস্ত, আজকে আমার সময় নাই, তুমি যাও, আমি যাইতে পারবো না, হ্যান ত্যান, এই হচ্ছে আমার সাথে পৃথু মহারাজের সাথে পার্থক্য। তাহলে পৃথু মহারাজ শুদ্ধ ভক্ত ছিলেন। আমার যোগ্যতা কতটুকু, আমরা প্রত্যেকটা ভক্তের সাথে নিজেকে এখন যাচাই করব। আমি এখন যে ভক্তের কথা বলবো, আপনি নিজেকে সেই ভক্তের পাশে দাঁড় করাবেন যে পৃথু মহারাজ একজন মহান ভক্ত ছিল, সেখানে আমি কতটুকু শ্রবণ করতে আগ্রহী, আর পৃথু মহারাজ শ্রবণের জন্য কি কি করতো, তাইলে আমি নিজেকে, আমার নিজে কত বড় ভক্ত সেটাকে আমি যাচাই করতে পারবো। তো সাধারণত যারা নির্বিশেষবাদী, তারা কিন্তু কি হতে চায়, ভগবানের সাথে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের মানে যে চাওয়াটা, এইটা লীন হয়ে গেলে কি হবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আর তিনি যখন অস্তিত্ব থাকবে না, তখন তিনি আর ভগবান কথা শ্রবণ করতে পারবে না। আর যেহেতু পরমেশ্বর ভগবানের অপ্রকৃত রূপ সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, কারণ তারা হচ্ছে নির্বিশেষ, মানে ভগবান শূন্য, ভগবানের কোনো আকৃতি নাই, এই জন্য তারা ভগবানের কোনো লীলা রূপ গুণ এগুলা শ্রবণ করতে পারবে না। এটা হচ্ছে তাদের দুর্বলতা। এই জন্য নির্বিশেষবাদী যারা, তারা ভগবানের সেই মহিমা বা রূপ বা গুণ লীলা এগুলো শ্রবণ করতে পারবে না, কারণ তাদের কাছে ভগবান নির্বিশেষ, শূন্য, শেষ পর্যন্ত কিছুই নাই। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছিলেন, দেখুন বলছিল যে মহারাজ ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এতটাই আকুল ছিল যে, এই যে ভরত মহারাজ, তার আত্মা মানে ভগবানের সেবায় এতটাই আকুল ছিল যে তিনি অনায়াসে এই সসাগর পৃথিবীর আধিপত্য লাভ করছেন, সুন্দর স্ত্রী পুত্র কন্যা এগুলো সব লাভ করেছিলেন। এগুলো লাভ করার জন্য তার কোনো তেমন খুব বেশি সংগ্রাম করতে হয় নাই, কারণ তিনি ওই রাজ্যের বংশধর। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সব কিছুই তার অনায়াসেই প্রাপ্ত হয়েছিল। তিনি এত সৌভাগ্য ছিল যে, তার এত সৌভাগ্য ছিল যে মানে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, তাকে কোনো কিছু কমতি নাই। তার রাজ্য, বিশাল রাজ্য, নিষ্কণ্টক রাজ্য, স্ত্রী, সুন্দরী স্ত্রী, পুত্র কন্যা, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, সব ভগবান তাকে অনেক কিছু দান করছেন। কিন্তু তিনি তারপরেও এই কোনো রকম ঐশ্বর্যে তিনি লিপ্ত হন নাই। না কেন? তিনি একেবারে যখন শ্রমিক ঋষির অভিশাপ পেলেন, তখন তিনি কি করলেন, স্ত্রী পুত্র রাজ্য গৃহ কন্যা যা ছিল সব তিনি পরিত্যাগ করে শ্রবণের জন্য, ভাগবত শ্রবণের জন্য নৈমিষারণ্যে চলে গেলেন। সুখদেব গোস্বামীর কাছে তিনি 7 দিন 7 রাত ভাগবত শ্রবণ করলেন। তাহলে যারা ভক্ত, তারা এই যে এরকম জাগতিক স্ত্রী, সুন্দর স্ত্রী, তারপরে ঐশ্বর্য, রাজপদ, হ্যাঁ, ধন সম্পদ, এগুলা কিছুই তিনি কামনা করেন না। এটা হচ্ছে কি শুদ্ধ ভক্তের লক্ষণ। এবার বৃত্তাসুরের নাম আমরা সবাই শ্রবণ করেছি। তো এখানে পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বৃত্তাসুর কি প্রার্থনা করেছিল? তিনি বলছিল, হে প্রিয় প্রভু, তোমার অপ্রাকৃত সেবা থেকে আমি মানে যদি ত্যাগ করি, তাহলে আমি ধ্রুবলোকে উন্নীত হতে পারি। বৃত্তাসুর ছিলেন অসুর বংশধর। তো তিনি কি করতে পারতেন? তিনি ধ্রুবলোকে যাইতে পারতেন। কি করলে? ভগবানের সেবা যদি তিনি ত্যাগ করে, মানে এই সেবা বাদ দিয়ে ওইখানে যা তিনি বসতি করবেন, তিনি ধ্রুবলোকে যাইতে পারতেন। কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি, যেহেতু অনেক ক্ষমতাশালী ছিল, অনেক প্রভাবশালী ছিল, অনেক মানে ক্ষমতাও লাভ করতে পারি, কিন্তু আমি এগুলো কিছুই চাই না। এখানে ধ্রুবলোকের কথা বললো কেন? কারণ ধ্রুবলোক হচ্ছে ব্রহ্মলোকের ঊর্ধ্বে, যা কিনা পৃথিবী ধ্বংসের সময় ধ্রুবলোকটাও অক্ষত থাকবে। এটা বৈকুণ্ঠের মতো হয়, প্রায় চিরস্থায়ী। 60,000 বছর ধ্রুব মহারাজ, আমাদের হিসাবে না, এটা হচ্ছে স্বর্গের দেবতাদের আয়ুষ্কাল হিসেবে 60,000 বছর, আমাদের হিসেবে 60,000 বছর না, স্বর্গের দেবতাদের হিসেবে 60,000 বছর
আয়ুষ্কাল হচ্ছে ওই ধ্রুবলোকের, সেখানে ধ্রুব মহারাজ রাজত্ব করবেন। আর তিনি সেই ধামেও যেতে পারতেন, কিন্তু সেগুলো তিনি চান না, বলছেন আমি এরকম কিছুই চাই না, আমি যুগ সিদ্ধিও চাই না, আমি যে যুগ যুগ সাধনা করে যুগ সিদ্ধি লাভ করবো আমি এগুলাও চাই না, আমি যেন তোমার সঙ্গ থেকে এবং তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হই, এইটাই আমি চাই। তাহলে বৃত্তাসুর তিনিও ভগবানের কাছে শেষ পর্যন্ত কি প্রার্থনা করেছেন, যে আমি ধ্রুবলোকে যাইতে পারি আমি চাই না, আমি এই জগতে অনেক ক্ষমতা প্রতিপত্তি প্রভাব আমি লাভ করতে পারি আমি চাই না, আমি এটাই চাই কখনো যেন তোমার সঙ্গ ত্যাগ না করি, কখনো যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হই। যেন তেন প্রকার ন মন কৃষ্ণ নিবেশয়, যে কোনো প্রকার হোক ভগবান আমি তোমাকে যেন চিন্তা করতে পারি, তোমার সেবায় যেন আমি যুক্ত করতে পারি। এই জন্য ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থের একটা শ্লোক, যেন তেন প্রকার ন মন কৃষ্ণ নিবেশয়, যে কোনো প্রাণে যে কোনো প্রকার হোক যে কোনো ভাবে হোক না কেন মনকে যেন আমি ভগবান তোমার চরণে সমর্পণ করতে পারি। মন কৃষ্ণ নিবেশ, আমার মনটা যেন কৃষ্ণ তোমার দিকে সমর্পণ করতে পারি, নিবেশ করতে পারি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে কোনো প্রকারে হোক। তো মহাদেব তার যে স্ত্রী সহধর্মিণী সতী, সতীকে সম্বোধন করে মহাদেব যে কি বলছেন দেখেন, আমরা বিভিন্ন ভক্তদের কথা বলতেছি, এরা কিন্তু সবাই মহান ভক্ত, শুদ্ধ ভক্ত। বৈষ্ণবানাং যথা শম্ভু, আমরা বলি শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শম্ভু, শিব। তো এই জন্য এই যে বৈষ্ণবানাম যথা শম্ভু, শম্ভু তার সতীকে কি বলতেছে, বলছে যে হে প্রিয় সতী, যারা নারায়ণের ভক্ত তার কোনো কিছুতেই ভয় থাকে না, তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চ লোকে উন্নীত হন, মানে এই ভূবলোক থেকে যদি জনমোহ তপ সত্য এরকম উচ্চ লোকে ঊর্ধ্বগতি হয়, অথবা জড়জগতের বন্ধ থেকে তারা মুক্ত হয়ে যান, অথবা তারা যদি নিম্ন লোকে অধবতিত হন, মানে নরকে যান, অথবা পশুজনিত জন্মগ্রহণ করেন, অধবতিতও যদি হন, যে পরিবেশেই থাকুক না কেন তারা কোনো অবস্থাতে ভীত হন না। হরি বল। এই জন্য বলি আমি প্রায়ই পাঠে গেলে বলি যে বিভিন্ন প্রভুদের দেখিয়ে যে প্রভু আপনি কি নরকে যেতে ভয় পান, যেমন আমাদের ক্লাসে আছেন মঙ্গলময় দেবদাস প্রভু, এখন যদি প্রভুকে বলি প্রভু আপনি কি নরকে যেতে ভয় পান, নরকে যাবেন না ভয় পান, দেখি মঙ্গল প্রভু কি বলেন। হরে কৃষ্ণ প্রভু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হরি বল। হরি বল। অপরাধ শুনতে পাচ্ছি প্রভু। হ্যাঁ প্রভু, আপনি কি নরকে যেতে ভয় পান? না প্রভু। হরি বল, পান না। এই জন্য বলছে যারা শুদ্ধ ভক্ত তারা নরকে যেতেও ভয় পায় না। আমরা তো আমার মতো লোক নরকে যেতে কাঁপে, ভয় পায়। আমি একটা আমার বাস্তব উপলব্ধি শেয়ার করি। আমি যখন এই গীতার থেকে ভাগবত থেকে যখন জানতে পারলাম যে আমি আত্মা, আমি এই দেহ নই, আমি চিন্ময় আত্মা, আমার কোনো মৃত্যু নাই, আমি শুধু একটা দেহ চেঞ্জ করে আর একটা দেহে যাব, এই পুরাতন দেহ চলে যাবে, নতুন দেহ পাবো, তো ভয়ের কি আছে? তো এই জন্য আমি মৃত্যুকে ভয় পাইতাম না। কিন্তু যখন ভাগবত অধ্যয়ন করা শুরু করি, ভাগবত শ্রবণ অধ্যয়ন করতে করতে যখন পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়ে আসলাম, নরকের বর্ণনা, তখন ওই রাতে যখন আমি এই অধ্যায়টা পাঠ করলাম, এই নরকের এত বেশি ভয়ঙ্কর শাস্তি যা কিনা আমাকে মানে খুব বেশি ভীত করে দিল, যার কারণে আমি সেই রাতে ঘুমাতে পারি নাই পর্যন্ত। এবং আমি তখন আতঙ্কিত, সন্ত্রস্ত, ভয়ে ভীত, হে ভগবান আমি এখন মরতে চাই না, আমি এখন মরার জন্য প্রস্তুত না, কারণ আমি যদি এখন মারা যাই আমার জন্য নিশ্চিত নরক, আর নরকে গেলে আমাকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে। হে ভগবান আমি তো জীবিত আছি, অল্প বেশি যাই দুঃখ কষ্ট দাও না কেন আমি সহ্য করতে পারতেছি, কিন্তু ভগবান তুমি যদি আমাকে নরকে এই শাস্তি দাও, আমি এই শাস্তি কি করে সহ্য করব? আমার দ্বারা এই শাস্তি সহ্য করা সম্ভব না। হে ভগবান আমি এখন মরতে পারবো না, মরতে এখন ভয় লাগে না। কেন? কারণ এই মৃত্যুটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, কারণ এই মৃত্যুর পর আমাকে যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেটা আমি সহ্য করতে পারবো না। এবং তখন থেকে আমি একটা প্রার্থনা করি, হে ভগবান আমি জানি ভক্তদের মৃত্যু হয় অত্যন্ত সুখকর, তাদের মৃত্যু সময় কি করতে হয় না, তাদের কষ্ট ভোগ করতে হয় না। তাদের মৃত্যু দেবতা যমরাজ তাদের কাছে এসে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, বলে হে প্রভু আপনি আমার ঘাড়ে পদার্পণ করে মৃত্যুর মাধ্যমে আপনি বৈকুণ্ঠে গমন করুন। হে ভগবান আমি তোমার ভক্ত হয়ে যেন মরতে পারি, হে ভগবান আমি যেন মৃত্যুর পূর্বে তোমার শুদ্ধ ভক্ত হতে পারি, তারপরে আর মরতে কোনো ভয় নাই। তাহলে চিন্তা করুন, আমি
মরার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু নরকের বর্ণনা জানার পর সন্তুষ্ট। কিন্তু এই যে মঙ্গলময় প্রভুর মতো শুদ্ধ বা আপনাদের মতো শুদ্ধ ভক্ত যারা, তারা কিন্তু এই মৃত্যুকে ভয় পায় না, কারণ জানে তারা কখনো কৃষ্ণকে ভুলবে না। তারা যদি নরকেও যায়, সেখানে গিয়েও তারা কৃষ্ণ নাম প্রচার করবে। হরি বল। আমাদের মতো, আমার মতো পাপীদেরকে তারা উদ্ধার করার জন্য নরকে যাবে। নারদ মুনিও নরক দর্শন করতে গেছিলেন, কেন? শাস্তি পাওয়ার জন্য না, পরিদর্শন করার জন্য নরক কেমন। যেমন আমরা যেমন মাঝে মাঝে কৌতূহলবশত বলি একদিন জেলখানায় যাব, যে দেখবো জেলখানা দেখতে কেমন, সেখানে কয়দিনে কিভাবে থাকে। যেমন সেদিন কুষ্টিয়া গেলাম একটা প্রোগ্রামে, তো সেখান থেকে আমি ওইটা কি কুষ্টিয়াতে, সরি যশোরে না, সরি কি পাগলা করার জন্য কোথায়, পাবনা, পাবনাতে, পাবনার পাশেই পাগলা করাতে ঠিক পাশেই দিয়াল ঘেঁষা, ওইটা আছে অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দির। সেখানে গেলাম, সেখান থেকে বললাম তাহলে একটু পাগলা ঘর তো দেখেই যায়। তো ঢুকতে দেবে না, 100 টাকা উৎকুচ দিয়ে, উৎকুচ মানে ঘুষ, 100 টাকা ঘুষ দিয়ে পুরা ভিতরে ঘুরে আসলাম। কেন? কৌতূহল, পাগলা ঘর দেখে আসলাম, পাগলা কিভাবে থাকে, কিরকম করে, কিরকম তাদের আচরণ। তাহলে এই যে বিষয়টা, মাঝে মাঝে আমরা কৌতূহলবশত ঘুরতে যাই যে দেখে আসি কেমন, তার মানে কিন্তু আমি পাগল না। যদিও পাগল আমি, নারীর পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, অর্থের পাগল, কিন্তু ওই রকম পাগল না যে আমাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে। তো যার কারণে আমি ওইখানে গেলাম পরিদর্শন করতে, ভ্রমণ করতে, ঘুরতে। এখন ঠিক একই রকম ভক্তরা সেই নরক দর্শন করতে যায় না। কেন? নরকে গেলে তারা কি করবে? তারা ঘুরে দেখতে যায় নরকটা কেমন। এই জন্য যারা শুদ্ধ ভক্ত তারা নরকে যেতেও দ্বিধাবোধ করে না। এই জন্য এখানে বলা হয়েছে, মহাদেব সতীকে বলতেছে, হে সতী, কি যারা কিনা শুদ্ধ ভক্ত তারা যেখানেই থাকুক না কেন সর্বদা কৃষ্ণ চেতনায় থাকে। যার কারণে তিনি কখনোই কি হন না, ঊর্ধ্বলোকে যাক, জড়জগতেই থাক অথবা অধপতিতে হোক, তিনি যে পরিবেশেই থাকুক না কেন তিনি কখনোই কোনো অবস্থায় ভীত হন না। তিনি কি নরকে যেতেও ভীত হন না, কারণ তিনি নরকে যাবেন কার প্রতিনিধি হয়ে? তিনি নরকে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ হয়ে। যেমন নরকে যমরাজ অবস্থান করেন, তিনি কিন্তু নরকের রাজা, নরকে তার সেবা, তিনি ভগবানের সেবা করতেছেন নরকে পাপীদের শাস্তি দেওয়ার মাধ্যমে। তার মানে তিনি কিন্তু একজন শুদ্ধ ভক্ত, তার মানে নরকেও ভক্তরা থাকেন। এটা হচ্ছে তার ছোট্ট একটা প্রমাণ যে নরকেও ভক্তরা থাকেন। তাই বলে যমরাজ ভক্ত, যমরাজ নরকে থাকেন, নরকেই তার বাসস্থান, কিন্তু তিনি কিন্তু নরক যন্ত্রণা ভোগ করেন না। এই জন্য যারা ভক্ত তারা নরকে যেতেও কুণ্ঠাবোধ করেন না, কারণ নরকে গেলেও তিনি সেখানে সুখ আর সুখ আস্বাদন করবেন, সেখানে তাকে যন্ত্রণা পেতে হবে না। তো এইবার আমরা ইন্দ্রের কথা জানি, দেবরাজ ইন্দ্র। তো দেবরাজ ইন্দ্র কি করছে, তার মাতা যে অদিতি তাকে সম্বোধন করে বলতেছে, হে মাতো, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারাই জানেন তাদের যথার্থ স্বার্থ কি। দেবরাজ ইন্দ্র, তার মাতা অদিতি, অদিতির পুত্র হচ্ছে দেবতা আর দিতির পুত্র হচ্ছে দানব, দৈত্য। তো ইন্দ্র তার মাতা অদিতিকে বলতেছে যে যারা কিনা সমস্ত রকমের কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারাই জানে, শুধুমাত্র তারাই জানেন যে তাদের যথার্থ স্বার্থ কি। আর আমাদের দেখে মনে হবে কি রে, লোকটা কাম নাই, কাজ নাই, সবকিছু বাদ দেওয়া মনে মনে ঘুরতেছে। কিন্তু এখানে কি স্বার্থ একমাত্র তারাই জানে। এটা আমি বা তুমি, আমরা এটা বুঝতে পারবো না। আমাকে এটা বুঝতে গেলে তার মতো শুদ্ধ ভক্ত হইতে হবে, তখন আমি এটা হৃদয়ঙ্গম করতে পারবো যে তার যথার্থ স্বার্থ কি। তো এই ধরনের যারা মানুষ তাদের যথার্থ মঙ্গল সাধন করেছেন আর জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারাই হচ্ছে পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন, তারাই হচ্ছে পরম দক্ষতার সঙ্গে তারা অগ্রসর হতে যাচ্ছেন, তারাই হচ্ছে যথার্থ জ্ঞানী, যথার্থ বুদ্ধিমান। তো এই জন্য তাদের স্বার্থটা তারাই জানে, অন্য কেউ বুঝতে পারবে না। যারা এরকম শুদ্ধ ভক্তিতে নাই তারা কখনো এটা অনুভব করতেই পারবে না। এইবার যদি আমরা প্রহ্লাদ মহারাজের দিকে তাকাই, প্রহ্লাদ মহারাজ ছিল দৈত্য কুলোদ্ভূত, তার বাবা ছিল হিরণ্যকশিপু, অসুরের বংশে ভক্ত। তো তিনি তার যে বাল্যকালে তাকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরুকুল বিদ্যালয়ে পাঠায়, সেখানে সে তার বন্ধু বান্ধবদের বলতেছে যে হে আমার বন্ধুগণ,
তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলতেছে, হে বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তোমাদের আর দুষ্প্রাপ্য আর কিছুই থাকবে না। তোমাদের আর দুষ্প্রাপ্য কিছু নাই, মানে পাও নাই, পাইবা না, এরকম কিছু নাই। যা চাইবা তাই পাইবা। কারণ যিনি হচ্ছেন এই জগতের মালিক, তাকে যদি আমি খুশি করতে পারি, আমি যা চাই আমাকে তাই দিবে। এই জন্য আমার কি করা উচিত? আমার ছোট মোটো কাউকে সন্তুষ্ট বা খুশি করার কোনো প্রয়োজন নাই। তিনি আমাকে কি দিতে পারবেন? কিন্তু আমি যাকে সন্তুষ্ট করলে যা চাইবো তাই পাবো, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইচ্ছা করলে আমাকে যা খুশি তাই দিতে পারে। আমি যদি বলি এখন আমার 2 মাথা থেকে 4 মাথা হয়ে যাক, সেটা সম্ভব যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চান। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসে অনেক লীলা প্রদর্শন করে গেছেন। কুজু বুড়িকে সোজা করে দিয়ে গেছেন, রূপহীনকে রূপ দান করে গেছেন, আর কত অসুরকে নিধন করেছেন। ভগবান কৃষ্ণের কাছে মানে সম্ভব না এরকম কিছু নাই। এজন্য বলছে, এই বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমাদের আর দুষ্প্রাপ্য কিছু থাকবে না। তুমি কি চাও সব ভগবান তোমাকে দেবে। তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন, হে আমার এই ক্লাসের ভক্তগণ, আমার না, এই ক্লাসের মহাপ্রভু ভক্তগণ, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন, আপনাদের আর দুষ্প্রাপ্য কিছু থাকবে না। কি চান ভগবান আপনাদেরকে সব দিবেন। ভগবান হচ্ছেন অন্তর্যামী। অতএব কাকে খুশি করবেন স্বয়ং বিচার করুন। ভগবানকে খুশি করবেন, নাকি কোনো ব্যক্তি অথবা কোনো অন্য কোনো কাউকে খুশি করার জন্য আপনার জীবন বৃথা নষ্ট করবেন? এই জন্য আমাদের উচিত কোনো ব্যক্তিকে খুশি করে জীবন নষ্ট না করে নিঃস্বার্থভাবে পরমেশ্বর ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করা। তাহলে আমাদের আর দুষ্প্রাপ্য কিছুই থাকবে না। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয়ের অভ্যন্তরে সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে তিনি পূর্ণ করে দেবেন। হরি বল। যেটা আমি বললাম যে ভগবান অন্তর্যামী, তিনি তোমার অন্তরের কথা জানেন। অতএব সেটা জেনে ভগবান তোমাকে কি করবেন? তোমাদের সেই বাসনাও পূর্ণ করে দিবেন। তোমাকে চাইতে হবে না। ভগবানকে বলা হয় অন্তর্যামী। তিনি অন্তরের কথা জানেন। আর তিনি যদি খুশি হন আমার প্রতি, তিনি খুশি হয়ে আমাকে সেটা দান করবেন, গিফট দিবেন, পুরস্কৃত করবেন আমাকে। এজন্য আমার চাওয়ার কিছুই নেই। আমার কি লাগবে সেটা ভগবান জানে, আমি জানি না আমার কি লাগবে। আমি মনে করি আমার কাছে একটা পিস্তল থাকলে ভালো হতো, আমার কাছে একটা বাইক থাকলে ভালো হতো, আমার কাছে একটা হেলিকপ্টার থাকলে ভালো হতো। না, এগুলো আমার ভালো হতো না, এগুলো আমার বিপদের কারণ হতো। আমার কাছে কোটি টাকা থাকলে ভালো হতো না, এগুলো থাকলে আমার মোটেও ভালো হতো না। ভগবান জানেন, ভগবান জানেন কি থাকলে আমার ভালো হবে, এবং যেটা থাকলে ভালো হবে ভগবান আমাকে সেটাই দান করবেন। তো এই জন্য আমাদের আর মুক্তির আর প্রয়াসের আর কি প্রয়োজন? আমাদের মুক্তির কোনো দরকারই নেই, কারণ ভগবান আমাদেরকে সবকিছুই দান করতে পারেন। এই জন্য আমাদের উচিত সেই প্রহ্লাদ মহারাজের কথা অনুসরণ করা। এখন আমরা ভগবানকে খুশি করার জন্য আমাদের জীবন উৎসর্গ করব, নাকি আমরা কোনো ব্যক্তি, স্ত্রী, পুত্র, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কন্যা, নাতি, নাতনি, এদেরকে খুশি করার জন্য আমরা আমাদের জীবন বৃথায় নষ্ট করব? সেটা স্বয়ং বিচার করুন। মুকুন্দ প্রভু তো নাই, দুঃখ লাগে হাসি পাই, একা বসে হাসি, মায়ার সংসারে এই কাকে ভালোবাসি। প্রভুপাদ বলে গেছেন বৃন্দাবনে ভজন গ্রন্থে। তো স্বর্গের দেবতারা নৃসিংহদেবের কাছে বন্দনা করেছিলেন। ইন্দ্র তখন বলেছিলেন, হে পরমেশ্বর ভগবান, দেখুন ইন্দ্র তিনিও তো একজন ভক্ত, তিনি বলতেছেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা, আপনি সমস্ত জীব, যত জীব আছে, মানে জীব বলতে আত্মা, সমস্ত জীবের পরমাত্মা আপনি, আপনি সমস্ত জীবের অধীশ্বর, মানে সবারই ঈশ্বর আপনি। তাই আপনি সবকিছুর প্রকৃত ঈশ্বর। এই যে আমাদেরকে অনেকে ভগবান বলে, দেবতাদেরকে ভগবান বলে, না, আমরা না, আপনি হচ্ছেন প্রকৃত ঈশ্বর। এটা কে বলতেছে? এটা ইন্দ্র বলতেছে। এই জন্য আমরা যারা বলি সর্বধর্মানা পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, কৃষ্ণ বলছেন কৃষ্ণের শরণাপন্ন হইতে। আর ও ইন্দ্রও তাই বলতেছেন, ব্রহ্মাও তাই বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম।
শিবও তাই বলতেছেন, শিব যাবে পঞ্চমুখে বল হরি বল, সেই হরি। অর্থাৎ সমস্ত দেবতারাও আমাদেরকে বলে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তুমি হচ্ছেন আসল ঈশ্বর। তাই বলছে যে বহুকাল ধরে আমাদের হৃদয়ে হিরণ্যকশিপুর ভয় ভীত ছিল, আমাদের মনে মনে হিরণ্যকশিপুর অনেক ভয় ছিল, কিন্তু আপনি আমাদের প্রতি এতই কৃপাবশ হয়েছেন যে তাকে আপনি হত্যা করে আমাদের হৃদয় থেকে সেই ভয়টাও দূর করে দিয়েছেন। হে ভগবান, দেখুন ইন্দ্র কখন উপলব্ধি করতে পারছে যে আমরা সবসময় এই হিরণ্যকশিপুর ভয়ে থাকতাম, কখন স্বর্গে আসে, স্বর্গ আক্রমণ করে আমাদেরকে বিতাড়িত করে দেয়। কিন্তু হে ভগবান, তুমি তো অন্তর্যামী, আমাদের সেই অন্তরে ভয়টা তুমি বুঝতে পারছো, বুঝে তুমি হিরণ্যকশিপুকে বধ করছো। এবার আমাদের সেই ভয়টাও দূর হয়ে গেছে। অতএব আমরা যারা ক্যান্সারে ভুগতেছি, হার্টের ভুগতেছি, ডায়াবেটিক্সে ভুগতেছি, বিভিন্ন রোগে ভুগতেছি আর ভয়ে আছি, কখন বুঝি প্রাণটা চলে যায়। আমরা যে ভগবানকে খুশি করতে পারি, ইন্দ্রের মতো আমরাও বলতে পারবো, হে ভগবান তুমি আমার অন্তর কথা বুঝতে পারছো, আমার মনের ভয় তুমি দূর করে দিছো, দেখবেন ডায়াবেটিক্স নীল। ম্যাজিক, ইটস ম্যাজিক, জাস্ট ম্যাজিক। ভগবান অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে ভক্তির অনুকূল ভাব, কার্যের অঙ্গীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তাই এই ভগবান কৃষ্ণ খুশি হবেন। তখন ভগবান আমাদেরকে কি লাগবে সেটা জেনে বুঝে আমাদের সেটা দান করবেন। এই জন্য ইন্দ্র বলতেছে, তুমি আমাদের সেই ভয়ে বুঝে, হৃদয়ের ভয়টা বুঝতে পারছো এবং বুঝে তুমি তাকে হত্যা করে আমাদের সেই ভয়টাও তুমি দূর করে দিয়েছ, যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অবস্থান দিতে পারি। অর্থাৎ আমাদের মনের ভিতরে যদি ভয় থাকে, তাহলে একটা চেয়ার একজন লোক বসতে পারবে, দুইজন তো বসানো যাবে না। আমাদের মনের ভিতরে আমরা ভয় ঢুকিয়ে বসে আছি, কখন হিরণ্যকশিপু এসে আক্রমণ করে, তো তোমাকে তো বসাইতে পারতেছি না। হে ভগবান, তুমি তাকে হত্যা করে দিছো, এইবার আমার সেই আসনে, মনের আসনে তুমি এসে যে বসতে পারো। দেখুন ইন্দ্রের কিরকম প্রার্থনা, যেহেতু এখন আর ভয় নেই, হৃদয়ে আর কোনো ভয় নেই, তাহলে এখন আমার চিন্তাও নেই, আমার মনের ভিতরে এখন তুমি অবস্থান করতে পারো। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেম ভক্তি সহকারে মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন। সুতরাং মানে এই যে সে সম্পদগুলো নিছে, সেগুলোকে আমরা তুচ্ছ মনে করি, সেই সম্পদ আমাদের আর কোনো কিছুই মূল্যয় নাই, আমাদের কাছে আর ওইগুলোর কোনো মূল্যয় নাই। তুমি একমাত্র আমাদের হৃদয়ে অবস্থান করো। আমাদের আর তুমি যদি থাকো, তাহলে আমাদের এই জড় ঐশ্বর্যের আর কি প্রয়োজন। প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞ যে হয়, এই সমস্ত যজ্ঞের ভোক্তা আমরা নই, তুমি নিজে। মানে আমরা কি ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করি, কিন্তু এখানে ভগবান বলছে, হে ভগবান, আসলে এইসব যজ্ঞের অধিপতি আমি না, আমরা না, দেবতারা না, এই সমস্ত যজ্ঞের ভোক্তা, পরম ভোক্তা তুমি। অতএব আপনার শ্রীপাদ পদ্মে যুক্ত হয়ে কিছু আমরা আপনাকে নিবেদন করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য, জীবের কর্তব্য। কেননা আপনি হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। এটা ইন্দ্রের প্রার্থনা করেছিল নৃসিংহদেবের কাছে। অতএব দেখুন, স্বয়ং দেবতারাও ভগবানের কাছে কিরকম প্রার্থনা করেছে, কি প্রার্থনা করেছে, আর আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করি, স্বয়ং বিচার করবেন। এগুলো নিজে হৃদয়ঙ্গম করবেন এবং আপনার নিজের সাথে এগুলো তুলনা করবেন যে দেবতা ভক্ত, দেবরাজ ইন্দ্র ভক্ত, তাহলে তিনি কি প্রার্থনা করছেন ভগবানের কাছে, আর আমি কি প্রার্থনা করতেছি। আমি কি প্রার্থনা করতেছি, দুর্গা দুর্গা, হে ভগবান ভালো মতো যাবেন, সে জানে ভালো মতো ফিরে আসি। আরে বাবারে, তুমি যদি ভগবানের ভক্ত হও, আপনি যদি ভগবানের ভক্ত হন, আপনি কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন, কি করবেন, সব ভগবান আপনাকে দেখে রাখবে, আপনাকে তো বলতে হবে না। এই জন্য আমাদের উচিত ভগবানের উদ্দেশ্যে কর্ম করা, তাহলে ভগবান সদা তৎপর হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। তো এই জন্য ভগবানের কাছে আমরা যেন সবাই শুধুমাত্র তার প্রীতিবিধানের জন্য প্রার্থনা করি, তার প্রীতিবিধানের জন্য আমরা কর্ম করি। এমনকি একটা হস্তি যার নাম হচ্ছে গজেন্দ্র, গজেন্দ্র তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন, হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্যানন্দ লাভ করে যায়, সেই অভিজ্ঞতা আমার ছিল না। কারণ আমি তো একটা হাতি, আমি তো এত কিছু বুঝতাম না। আমি যখন জল খেতে এই জলাশয়ে নামছি, সে জলাশয়ে কুমির ছিল, তো কুমির আমাকে পায়ে কামড়ে দিয়েছে, আমাকে খেয়ে ফেলবে। আমি এখন বিপদগ্রস্ত, কারণ জলে কুমিরের সাথে লড়াই করে কেউ পারে না, তো হাতি তো পারবে না। তো দেখতেছে হাতিকে কি করতেছে, কুমির কামড়ে জলে নিয়ে যাচ্ছে, তার কাছে আর কোনো উপায় নেই,
এই জন্য তার পূর্বজন্মের সুকৃতির কারণে ভগবানের কথা স্মরণ হয়েছে। তখন তিনি কি করছে, সেখান থেকে তার সুর দিয়ে একটা পদ্ম ফুল, জলাশয় থেকে পদ্ম ফুল তুলে ভগবানকে উদ্দেশ্য করে নিবেদন করেছে। তো যেই নিবেদন করেছে, স্বয়ং ভগবান বিষ্ণু গরুরের পিঠে আরোহণ করে সেখানে উপস্থিত হয়ে সুদর্শন চক্র দ্বারা সেই কুমিরকে বধ করেছে। আর তখন এই যে এই গজেন্দ্ররূপী হস্তি তার তিনি প্রার্থনা করছে ভগবানের কাছে। কি প্রার্থনা করতেছে? হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে এরকম দিব্য আনন্দ লাভ করা যায়, এই যে জগতের যে এই যন্ত্রণা, এর থেকে যে পরিত্রাণ পাওয়া যায়, এই অভিজ্ঞতা আমার ছিল না। তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম। আমি কি প্রার্থনা করেছিলাম? এই জড়জগতে সুখী হতে চাইছিলাম। জড় সুখ কিভাবে লাভ করতে পারি, এইটা লাভ করছিলাম। কিন্তু আমি তো জানতাম না ভগবান তোমার সেবায় এত আনন্দ। কিন্তু আমি জানি যারা তোমার শুদ্ধ ভক্ত, যারা আপনার শ্রীপাদ পদ্মের সেবা করে, তারা সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। যারা কিনা তোমার ভক্ত, তোমার সেবায় যুক্ত, তারা এই জড়জগতে থাকলেও তারা সমস্ত প্রকার বন্ধন থেকে তারা মুক্ত হয়েছেন। আর তারা আনন্দের সমুদ্রে নিমগ্ন। তারা কোথায় আছে? তারা দুঃখের জগতে নাই, তারা আনন্দের সমুদ্রে আছে এখন। আর আনন্দের সমুদ্রে তো আনন্দই থাকবে, তারা আনন্দে আছে। হ্যাঁ, তো এই জন্য সেই জন্যই কি করে তারা সর্বদাই আপনার যে দিব্য নাম, রূপ, গুণ, লীলা, মহিমা এগুলো কীর্তনে ব্যস্ত থাকে। তারা তোমার এই নাম, রূপ, গুণ, লীলা এগুলো শ্রবণে ব্যস্ত থাকে, কীর্তনে ব্যস্ত থাকে। আর তারা পরম তৃপ্তি উপভোগ করে, তারা তৃপ্ত হয়, এগুলো শ্রবণ করে তারা খুব আনন্দ লাভ করে, তৃপ্তি লাভ করে। তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, তারা কোনো কিছু প্রার্থনাও করে না। যারা এরকম শুদ্ধ ভক্ত, তারা কোনো কিচ্ছু কামনা করে না। তারা এতটাই শুদ্ধ ভক্ত। তো এমনকি তারা এই যে আমি বলছিলাম যে 5 প্রকার মুক্তি, সাযুজ্য মুক্তি, অর্থাৎ ভগবানের সাথে এক হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, ভগবানের সাথে যুক্ত হয়ে যাওয়া, সাযুজ্য, শালুক্য, ভগবানের একই লুকে বাস করা, শাস্তি মানে পর ভগবানের মতো ঐশ্বর্য, ধন সম্পদ, সৌন্দর্য এগুলো প্রাপ্ত হওয়া, সারূপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, আর সামীপ্য মানে ভগবানের সঙ্গ লাভ করে, একই সাথে থাকা, ভগবানের নিকটে বাস করা। তারা এইসব বিষয়ও তারা কামনা করে না। নাগপত্নী, ওই যে কালীয় নাগ দমন করতে যখন গেছিল কৃষ্ণ, যমুনার জলে ঝাঁপ দিল, নাগরাজ তার মাথায় যে উঠে যে নৃত্য করলো, তাকে বধ করতে চাইছিল, তখন সেই নাগরাজের যে পত্নী আছিল, স্ত্রী, তারা ভগবানের প্রার্থনা করে তার পতির প্রাণ ভিক্ষা করেছিল। তারা কি বলতেছে? তারা বলছে, হে প্রিয় ভগবান, তোমার শ্রীপাদ পদ্মের ধূলিকণা অপূর্ব মহিমান্বিত। যে মানুষ সেই ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেছে, যে মানুষ বা যে ব্যক্তি তোমার সেই শ্রীপাদ পদ্মের ধূলি লাভ করার সৌভাগ্য অর্জন করেছে, তিনি স্বর্গলোকেও আকাঙ্ক্ষা করে না। হরি বল। কে যাবেন স্বর্গে? যাবেন কে? আচ্ছা আমরা শুনি। মঙ্গলময় দেবদাস প্রভু, আপনি কি স্বর্গে যাবেন? হরি বল। হরে কৃষ্ণ প্রভু। আপনি কি স্বর্গে যাবেন? স্বর্গে যাবেন? না প্রভু, না যাবে না। মানে যারা ভগবানের শ্রীপাদ পদ্মের ধূলিকণার যোগ্য বলছে, তারা কখনো স্বর্গও কামনা করে না। এই কথা বলছেন নাগপত্নীরা, তারা স্বর্গও চায় না। এই যে মহান ভক্তরা, তারা স্বর্গ চায় না। বল। তো তারা কি করে? তিনি স্বর্গলোকে আকাঙ্ক্ষা করে না, তারা সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্যও কামনা করে না। এই পুরা বিশ্বের মালিক হবে, রাজা হবে, এই দেশের রাজা হবে, রাষ্ট্রপতি হবে, তারা এগুলোও চায় না। তারা যুগ সিদ্ধিও কামনা করে না। কথাগুলো কে বলতেছেন? নাগরাজের পত্নীরা, বউরা বলতেছেন। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কামনাও করে না। যেমন এখন যদি মঙ্গলময় প্রভুকে বলা হয়, প্রভু আপনাকে মুক্তি দেবো, আপনি যাবেন? বলবে না প্রভু, মুক্তি চাই না। কেন? কারণ মুক্তি যদি নেয়, তাহলে নগর সংকীর্তন করবে, প্রচার করবে, ভক্ত তৈরি করবে, মালা দান করবে, এগুলো কে করবে? হ্যাঁ প্রভু, হরি বল, বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি কি আমার ভক্ত বানানোর প্রমাণ করতেছেন নাকি? অপরাধ ক্ষমা করেন প্রভু। আপনি একজন মহান ভক্ত, তাই বলতেছি যে আপনাকে এখন যদি বলি মুক্তি লাভ করবেন, আপনি চাইবেন? চাইবেন না, কারণ আপনি প্রচার চান,
ভগবানের সেবায় যুক্ত থাকতে চান। এই জন্য বলছে যারা এরকম ভক্ত তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তিও কামনা করে না। তারা কি করে? তারা এইসব মুক্তিকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ। এগুলোকে হাত দিয়ে ঠেলে দূরে ফেলায়, ওই মুক্তি আমার দরকার নাই, সরব। কিন্তু যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা মুক্তির জন্য প্রার্থনা করে, মুক্তির জন্য সিদ্ধির আরাধনা করতে করতে, যুগ সাধনা করতে করতে জীবনটাই শেষ করে দেয়। আর যারা ভক্ত তারা এই মুক্তিকে 2 হাত দিয়ে দূরে ঠেলে যায়, আমার মুক্তি লাগবে না। এই জন্য যারা কিনা ওই শ্রীমদ ভাগবতমে যারা শ্রোতা ছিলেন, না যারা শ্রবণ করছেন, তাদের বলা হয় বৈদিক মানে মূর্তিমান বৈদিক মন্ত্রটা ভগবানের কাছে প্রার্থনা করতেন। ভগবানের কাছে তারা প্রার্থনা করতেন যে কি, হে প্রিয় ভগবান, দিব্যজ্ঞান লাভ করা আসলে অত্যন্ত কঠিন। এই যে জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, দিব্য জ্ঞান, এই দিব্যজ্ঞান লাভ করাটা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন জ্ঞান দান করার জন্য আপনি আমাদের কাছে স্বরূপে অবতীর্ণ হয়েছেন, শ্লোক আকারে ভগবান আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। জ্ঞান কি? এই দিব্য জ্ঞান বিভিন্ন গীতা ভাগবতের শ্লোক আকারে আমাদের কাছে ভগবান আবির্ভূত হয়েছেন। এই জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছেন, তার মানে ভগবান আমাদেরকে কৃপা করতেছেন। তো বলছি এই জ্ঞান অর্জন করা অত্যন্ত কঠিন। আত্মজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে আত্মাকে জানা, মানে নিজেকে জানা। আমি তো এই দেহ নই, আমি চিন্ময় আত্মা। আর আত্মজ্ঞান মানে আমার সেই আত্মাকে দর্শন করা আর পরমাত্মা ভগবানকে জানা, এটা হচ্ছে আত্মজ্ঞান। কারণ আমি যদি এখন নিজেকে জানতে পারবো তখন পরমেশ্বর ভগবানকেও জানতে পারবো। এই জন্য এই আত্মজ্ঞান লাভের মানে ইচ্ছা উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, ভগবানকে জানা। কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে কারা এই জ্ঞান লাভ করতে পারে চেষ্টা করে, এরকম এই লক্ষ লক্ষ যে জ্ঞান লাভের পিপাসু যারা আছে তাদের মধ্যে 2-1 জন, মাত্র হাতে গোনা লক্ষ লক্ষ মানুষের মধ্যে 2-1 জন এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। আবার এই আত্মজ্ঞান লাভ করা এতই কঠিন যে কিন্তু তা সহজলভ্য করার জন্য ভগবান মানে আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়ে অর্জুনের মাধ্যমে ব্যক্তিগতভাবে তিনি এই গীতার জ্ঞান আমাদেরকে দান করে গেছেন। তাহলে ভগবান আরো কত কি পালো আমাদের এই আত্মজ্ঞানটা বোঝানোর জন্য। এত কঠিন জ্ঞান কিন্তু ভগবান নিজে আমাদেরকে সহজে বুঝিয়ে দিয়ে গেলেন। এই জন্য আমরা যদি আত্মজ্ঞান লাভ করতে চাই, খুব বেশি না, আত্মার বিজ্ঞান সাংখ্যযুগ 2য় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক, এই 20টা শ্লোক যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে তিনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন। শুধু পড়লে হবে না, হৃদয় দিয়ে বুঝতে হবে। অতএব মুক্তির অর্থ হচ্ছে সব রকমের যার এই যে জড়জাগতিক যে কামনা বাসনা সুখ ভোগের স্পৃহা এগুলো থেকে নিস্তার লাভ করা, পরিত্যাগ করা, সেটাই হচ্ছে মুক্তি। এবার বিচার করুন এখানে কে মুক্ত পুরুষ আর কে বদ্ধ জীবাত্মা। আমরা কি জড়জগতের সমস্ত প্রকার সুখ থেকে পরিত্রাণ হতে প্রস্তুত? আমরা কি সুখ চাই না? যারা যারা এই জড়জাগতিক সুখ চাই না, সত্যিকার অর্থেই চাই না, অন্তর থেকেই চাই না, তারাই হচ্ছে মুক্ত পুরুষ। এটা তার প্রমাণ। অর্থাৎ তারা হচ্ছে এই জড়জগতে আছে কিন্তু তারা মুক্ত পুরুষ, তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ না। তারা এই দেহ ত্যাগ করলে তারা ভগবত ধামে চলে যাবে, মুক্ত। তো ভাগবতে শ্রীমদ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলতেছেন কথাগুলো কিন্তু একদম জিষ্ট সার তত্ত্বগুলা, যে আমরা কি চাইবো, আমরা কোন প্রকার মুক্তিকে চাইব। প্রিয় উদ্ধব, কৃষ্ণ বলতেছে হে প্রিয় উদ্ধব, যে সমস্ত ভক্ত সর্বতভাবে আমার সেবার যে আস্বাদ এটা যিনি গ্রহণ করেছেন, যে সমস্ত ভক্তরা আমার মানে সর্বতভাবে আমার সেবার আস্বাদন করেছেন, মানে সে আমার সেবার যে প্রকৃত স্বাদটা কি এইটা যারা কিনা আস্বাদন করতে পারছেন তাদের আর কোনো কামনা বাসনা থাকে না, কারণ তারা ভক্তিযোগে যুক্ত। তারা যেহেতু ভক্তিযোগে যুক্ত এই জন্য তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। অতএব যারা মানে তারা যদি এই যে 4 প্রকার যে 5 প্রকার ঐশ্বর্যের মধ্যে যে 4 প্রকার যে মুক্তি ঐশ্বর্য প্রদান যদি করে তাহলে তারা গ্রহণ করতে অস্বীকার করে, চায় না, গ্রহণ করে না।
সুতরাং জড়জগতে তাদের আর কাম্য কি থাকতে পারে? অতএব তাদের কাছে আর জড়জগতের আর কোনো কিছুই কামনার থাকে না। এই জন্য এখানে বলতেছে যে তারা যারা কিনা আমার চিন্তায় মগ্ন, আমার সেবায় মগ্ন, তারা ব্রহ্মপদ মানে ব্রহ্মার যে পদ, এই দেহত্যাগ করা ব্রহ্মা হবে এরকম পদও চায় না। তারা ইন্দ্রপদ, স্বর্গে দেবতাদের রাজা হবে ইন্দ্রপদ, এটাও চায় না। এমনকি সার্বভৌম পদ অথবা 8 রকমের যুগ সিদ্ধি, ওই যে 8 অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, প্রাপ্তি, গরিমা, আমরা যে অষ্টসিদ্ধির কথা শ্রবণ করেছিলাম গত ক্লাসে, সেই অষ্টসিদ্ধিও তারা কামনা করে না। এই জন্য দ্বাদশ স্কন্ধে, শ্রীমদ ভাগবতমের শেষ স্কন্ধ দ্বাদশ স্কন্ধে 10ম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী মহাদেব তার দেবীকে বলতেছে, সতীকে, কি, হে দেবী, মহর্ষি মার্কণ্ডেয় পরমেশ্বর ভগবানের অনন্য ভক্তি লাভ করেছিলেন এবং তিনি আর কোন রকম বর লাভের এমনকি মুক্তিরও প্রত্যাশী ছিলেন না। যেহেতু তিনি সব কিছু তুচ্ছ জ্ঞান করে, মুক্তিকেও তুচ্ছ জ্ঞান করে তিনি কি করছিলেন? অনন্য ভক্তি লাভ করেছিলেন। এই জন্য আমাদের কি করা উচিত? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া উচিত। তো যেমন আমাদের চাতুর্মাস্য চলতেছে, তো আমরা অনেক ভক্তরা এই 4টা মাস নিয়ম সেবা করি। তো যারা না পারে তারা এই 4 মাসে 4টা জিনিস, এই মাসে শাক, পরের মাসে দুধ না দই, তারপর মাসে দুধ। এই প্রভু, দই কি আগে না দুধ আগে? আমার লিস্টে দেখতে হবে। সামনের মাসে দই, তারপরে দুধ। আগে দই, হ্যাঁ সেটা সামনের মাসে দই, তারপরে মাসে দুধ, তারপরে মাসে মাসকলার ডাল। এই 4 মাসে 4টা জিনিস পরিহার করবে। আর যারা আরেকটু উন্নত স্তরের তারা হচ্ছে 1 মাস হবিষ্যান্ন গ্রহণ করবে। আর যারা আরো উন্নত স্তরের তারা মঙ্গলময় দেবদাস প্রভুর মতো ফল আহার করে 1 মাস কাটাবেন। হরি বল। প্রভু 8 বছর না 8 বছর না, আপনি কেটে দেয় লোকদের না এই দেয় কেন? আপনি গত বছর ছিলেন না 1 মাস ফল আহার করে? আমি তো সাহসও পাই নাই। আমি তো লাভের ভক্ত বিপদগামী করেন না প্রভু। সুরের পরিচয় যদি সুরের সাধু হিসাবে উপস্থাপন করেন তাহলে। আচ্ছা, জাতি জানে, ঠিক আছে। তো এই জন্য বলছে যে তারা এরকম কি করে বিভিন্ন সময় ভগবানের আরাধনায় ব্যস্ত থাকে, যে কোনো সময়। আর কার্তিক মাসে, দামোদর মাসে ভগবানকে লাভ করাটা আরো বেশি সহজ হয়, ভগবানকে বন্ধন করা যায়। এই জন্য এই মাসটা ভক্তরা আরো অধিক যত্ন সহকারে পালন করে, ভক্তিতে যুক্ত থাকে। এই জন্য আমরা যাই দেখলাম যে এই যে ব্রহ্মা, শিব, এরাও কিন্তু কি ভগবানের কোনো বর মানে এরাও ভগবান শ্রীকৃষ্ণের উপরই বর লাভ করার জন্য নির্ভরশীল। এরাও নিজে মূলত কোনো কিছু করতে পারে না, এরাও ভগবানের উপর নির্ভরশীল। এজন্য আমাদের উচিত নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো কিছু না নিয়ে একমাত্র পরমেশ্বর ভগবানের কাছ নিকট শরণাপন্ন হওয়া। তো এখানে মানে কি বলবো, পঞ্চরাত্রে একটা শ্লোক ছিল যেখানে বর্ণনা করা হচ্ছে যে হে পরম প্রিয় পরমেশ্বর ভগবান তার কাছে প্রার্থনা করতেছেন, ধর্ম আচরণ করার জন্য যদি আমার কোনো বর প্রার্থনা করি না, মানে বলছে ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না। মানে আমি যে ধর্ম করব, এই ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না। আমি অর্থনৈতিক উন্নতিও কামনা করি না, আমি ইন্দ্রিয় সুখ ভোগ এগুলোও করতে চাই না, আমি মোক্ষও কামনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন চিরকাল আপনার শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত থাকতে পারি। যদি কৃপা করে আপনি আমাকে এই বর প্রদান করেন তাহলে আমাকে একটা বর দিতে পারেন। এখন আমরা অনেক সময় ভগবানের আরাধনা করি আর আমাদেরকে বলে যে আমরা ভগবানের ভক্তি দিলে চাইতে হয়, তাহলে আপনারা শিখে যান কি চাইবেন। আজকের ক্লাসে এই যে আমার কথা না, এগুলো ভাগবতমের কথা ছিল, রূপ গোস্বামী প্রভুপাদের কথা ছিল, প্রভুপাদ তাৎপর্য করছেন। এই যে কথাগুলো ভাগবত
বিভিন্ন ভক্তদের কথা। অতএব আমরা যদি ভগবান চাই, এইভাবে চাইতে হবে আমাদের ভগবানের কাছে, তাহলে ভগবান সেটা খুব দ্রুতই আমাদের দান করবেন। আর যদি এটা না চাই, যদি আমরা জড়জাগতিক বিভিন্ন বিষয় নিয়ে মেতে থাকি, ভগবান দিবেন, কিন্তু সেটা আমাদের যন্ত্রণারই কারণ হবে। এই জন্য নৃসিংহদেব কাছে প্রহ্লাদ মহারাজ বর যখন বলছিল যে তুমি বর প্রার্থনা করো, তখন প্রহ্লাদ মহারাজ কোন রকম জোর সুখ ভোগ কামনা করেন নাই। কি কামনা করেছিলেন? যে হে ভগবান, আমি যেন তোমার নিত্য সেবক হতে পারি, মানে আমি যেন তোমার সব সময় চিরকালের জন্য তোমার সেবা করে যেতে পারি, নিত্য সেবা করতে পারি, প্রতিদিন তোমার সেবক হতে পারি। প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নিকট দাস, নিত্য দাস হনুমানের উদাহরণ দিয়েছিলেন। যে হনুমান তিনি কি প্রার্থনা করেছিলেন? তিনি রামচন্দ্রের নিত্য দাস হতে চেয়েছিলেন। তারপরে হনুমান কি বলেছিলেন? হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা তোমার দেহে লীনও করে নিতে পারো, আমাকে ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা, কিন্তু আমি আসলে এগুলো কামনা করি না। তুমি এগুলো অনেক কিছু করতে পারো, কিন্তু হে ভগবান, আমি আসলে এগুলো চাই না। তোমার সঙ্গে আমার যে প্রভু ভিত্তের সম্পর্ক, তুমি প্রভু, আমি ভিত্ত, আমি তোমার দাস, সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায়, মানে সেই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার সেই মুক্তি কামনা করে কি লাভ? দেখুন, হনুমানজি শিবের অবতার, যে কিনা ভগবান বিষ্ণুকে রামলীলায় সাহায্য করার জন্য হনুমান হয়ে আসছিলেন, তিনি প্রার্থনা করতেছে, তুমি চিরকালের প্রভু, আমি চিরকালের দাস, তুমি আমাকে ইচ্ছা করলে মুক্তি দিতে পারো, ইচ্ছা করলে তুমি আমাকে ওই তোমার শালুক্য শাস্তি এরকম মুক্তি দিতে পারো, আমাকে ভববন্ধন থেকে মুক্তি দিতে পারো, কিন্তু আসলে সত্যি কথা বলতে প্রভু, আমি এগুলা চাই না, এগুলো আমাকে সুখ দিবে না। কারণ এগুলো যদি দেও, তাহলে আমি তো তোমার, যে তুমি প্রভু আমি ভিত্ত, দাস আর প্রভুর সম্পর্ক এটা শিথিল হয়ে যাবে। মানে কি, যেমন কারফিউ শিথিল করে, মানে তখন কারফিউ থাকে না, তার মানে এই যে তোমার আমার সাথে সম্পর্কটা, এই সম্পর্কটা শিথিল হয়ে যাবে। আর এই সম্পর্কটা শিথিল হয়ে গেলে আমি আর এরকম কিছু চাই না। আমি চাই যেন তোমার সাথে আমার এই প্রভু ভিত্তির সম্পর্কটাই বিরাজমান থাকে, বিদ্যমান থাকে। এখানে পঞ্চরাত্র, যে নারদ পঞ্চরাত্র যে গ্রন্থ, সেখানে বলা হচ্ছে যে হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম বা মুখ্য, আমাদের জীবনের চারটা হচ্ছে এই প্রধান মুখ্যার্থ বলে আর কি, যে ধর্ম, অর্থ, কাম, মুখ্য, পুরুষার্থ, চারটা প্রধান পুরুষার্থ। প্রত্যেকটা পুরুষের এই চারটাই কামনা বাসনা থাকে। যে প্রথমত অর্থে ধর্ম, অর্থ, কাম, কামনা বাসনা, আর হচ্ছে মুখ্য, মুক্তি লাভ করা। এই চারটাই জীবনের পরম পুরুষার্থ হচ্ছে মুখ্য লাভ করা, মুক্তি লাভ করা। কিন্তু যারা ভক্ত, তারা এইরকম কোনো পুরুষার্থও তারা কামনা করে না। তো শ্রীমদ্ ভাগবতমে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যে কি, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বুঝতে পারছি যে বৃত্তাসুর ছিল মহাপাপী, ও তার মনোবৃত্তি ছিল রজতম গুণ আচ্ছন্ন। তিনি একজন পাপী ব্যক্তি ছিলেন, তার ভিতরে গুণ ছিল তমগুণ আর রজগুণ। কিন্তু তিনি কিভাবে এরকম শুদ্ধ ভক্তি লাভ করলো? এই যে একটু আগে আমরা বৃত্তাসুরের কথা শুনলাম, দ্বিতীয়তে যে উদাহরণ দিলাম, যে বৃত্তাসুর ভগবানের কি প্রার্থনা করেছিল, কার মনে আছে? কে বলতে পারবে বৃত্তাসুরের প্রার্থনা? অহম হরে তব পাদৈকমূলম। বৃত্তাসুরের প্রার্থনা একমাত্র প্রার্থনা, যে তোমার চরণ সেবায় যুক্ত থাকতে পারি, একমাত্র প্রার্থনা। তো এরকম বলছে, তাহলে বৃত্তাসুর একজন পাপী ব্যক্তি ছিল, তার তমগুণ আর রজগুণ মিশ্রিত ছিল, তাহলে তিনি কি করে এরকম শুদ্ধ ভক্তি লাভ করলো? এটা কি করে সম্ভব? অসুর, বৃত্তাসুর অসুর, তো তিনি কি করে এরকম শুদ্ধ ভক্তি লাভ করতে পারলো? তা আমি যখন সত্যি কথা বলতে, এই প্রশ্নটা আমার মনেও ছিল, যখন আমি এই ওই কোটেশনটা পড়লাম, তখন আমার মনে কি রে, অসুর হয়ে ভগবান এরকম প্রার্থনা, সে কি করে অসুর হয়ে কি করে এত সুন্দর ভক্ত হইল? তো আমি শুনেছি কঠোর তপস্যা করেও সিদ্ধযোগী পূর্ণজ্ঞানী মুক্ত পুরুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধনা করতে হয়।
এই যে এই ধরনের ভক্তরা নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ। তাই আমি আশ্চর্য হচ্ছি বৃত্তাসুর কিভাবে ভগবানের এই রকম মানে ভক্তপদ লাভ করলো। তো এখানে তারা যারা কিনা ভগবানের আরাধনা করবে, হ্যাঁ প্রভু বলুন। ও বৃত্তাসুরের প্রার্থনাটার জন্য কত স্কন্ধে কততম অধ্যায়? বৃত্তাসুরের প্রার্থনা ছিল শ্রীমদ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 11 নম্বর 25 নম্বর শ্লোকে। তো এখন এই যে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ 8ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে মানে শ্রীকৃষ্ণকে যখন বিদায় দেওয়া হয় তখন কুন্তী দেবী প্রার্থনা করেছিল, প্রভু বড় বড় বিদ্বান ও পরমহংসরাও তোমার অপার মহিমা সম্পর্কে অবগত হতে পারে না। নির্মল চিত্ত মুনিরা যখন তোমাকে জানতে পারে না, তখন আমার মতো স্ত্রীলোকা তোমাকে কি করে জানতে পারবে? কুন্তী দেবী তার যে কৃষ্ণকে বিদায় দিবে তখনই প্রার্থনা করছিল যে বড় বড় মহান ব্যক্তিরা, বিদ্বান ব্যক্তিরা, পরমহংসরা তোমার মহিমা সম্পর্কে অবগত না, মুনি ঋষিরাও তোমাকে অবগত হতে পারে না, তা আমার মতো একজন সামান্য স্ত্রী লোক সে কি করে তোমার মহিমা উপলব্ধি করতে পারবে? আর এই কথাটা মনে করার পর আমার একটা কোটেশন মনে পড়লো যে আমাদের জীবনে যদি কোনো শিক্ষা প্রয়োজন হয় সেটা কুন্তী দেবীর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমার কাছে যদিও গ্রন্থটা আছে কুন্তী দেবীর শিক্ষা, গ্রন্থটা আবার অধ্যয়ন করা হয়নি, গ্রন্থটা আমার আছে সময় পাচ্ছি না পড়ার জন্য। আমাদের প্রত্যেকের উচিত এই কুন্তী দেবীর শিক্ষাটা আমাদের অধ্যয়ন করা, যেন আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, বিশেষ করে মাতাজিদের জন্য। তো গ্রন্থটা সংগ্রহ করবেন, খুব বেশি দাম না, মাত্র 50 টাকা ছোটি গ্রন্থ, কুন্তী দেবী শিক্ষা। আর আমাদের গ্রুপে যারা আছেন, যারা পুরস্কার পান, তারা তো অবশ্যই আমি চেষ্টা করবো এই ধরনের মূল্যবান গ্রন্থগুলো আপনাদেরকে পুরস্কার দেওয়ার। তো এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে মহান যে জ্ঞানী এবং মুক্ত পুরুষ তারাও ভগবান তোমাকে জানতে পারে না। তো কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরা কেবল জানতে পারেন। যদিও তিনি ছিলেন একজন স্ত্রী, স্বাভাবিকভাবে পুরুষদের চাইতে স্ত্রীদের অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়, কিন্তু যদিও তিনি একজন স্ত্রী ছিলেন, কিন্তু স্বাভাবিকভাবে পুরুষদের তুলনায় যারা ভক্ত তারা আর কোনো পার্থক্য থাকে না। এই জন্য তিনি কৃষ্ণকে যথাযথ উপলব্ধি করতে পেরেছিলেন, যদিও মুখে স্বীকার করেছেন যে আমি কি করে উপলব্ধি করব, কারণ তিনি উপলব্ধি করেই এটা বুঝতে পারছিল, বলছিল। ভাগবতের আত্মারাম শ্লোক আছে, আমরা জানি, তো সেই শ্লোকে অত্যন্ত মহত্বপূর্ণ, মানে অত্যন্ত মহত্বপূর্ণ এই আত্মারাম শ্লোকটা। অনেকেই এই আত্মারাম শ্লোকটা বিষয়ে অনেক সময় পাঠে দেখা যায় এটা ব্যাখ্যা করেন। তো এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত যে বন্ধন, অর্থাৎ এই যে জড়জগতের বন্ধন, এই থেকে পূর্ণরূপে চিরদিনের জন্য মুক্ত হওয়ার সত্ত্বেও যারা আত্মারাম, মানে ভগবান শ্রীকৃষ্ণ বা আত্মা রাম বলতে পরমেশ্বর ভগবানের যে পরমাত্মা, এই আত্মারাম মুক্ত পুরুষ ভগবানের এই দিব্য গুণের প্রতি আকৃষ্ট, যারা মানে মুক্ত, যারা কিনা যে জীবাত্মা মুক্তির যোগ্য, পরমাত্মার সান্নিধ্যে চলে গেছে অলরেডি, তাদের বলা হয় আত্মারাম। জীবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা এরকম, এটা হচ্ছে আত্মারাম। তো যারা কিনা প্রকৃতপক্ষে মুক্ত হয়ে গেছেন, যে আত্মা, জীবাত্মারা, তাদের বলা হচ্ছে আত্মারাম। আর এরকম আত্মারাম, হরি বল, জয় জয় ভক্ত প্রভু কি জয়। প্রভু দীক্ষা হলো, হরে কৃষ্ণ, জয়দেব প্রভু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ প্রভু শুনতে পাচ্ছি, বলুন। দীক্ষা হলো আজকে? হ্যাঁ আজকে হলো। নাম কি হলো? দাঁড়ান 1 মিনিট। আরে নাম ভুলে গেলেন, 1 মিনিট ডাকবেন কেন? নাম হচ্ছে জয় গৌর ভক্ত দাস। হরি বল, গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত, হরি বল। যাই হোক, আমরা আজকে সবাই আনন্দিত। এই জয়দেব প্রভু আজকে গুরু মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষা প্রাপ্ত হয়ে নতুন জন্ম, নতুন নাম প্রাপ্ত হলেন। হরি বল। বাবা আপনাদের কৃপা প্রভু, এই যে গুরু মহারাজের জপমালা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় 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 প্রদীপ গুরু মহারাজ কি জয়।
তো যাই হোক, আমরা ক্লাস শেষে আলোচনা করব। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই যে যারা এরকম আত্মারাম, তারাও কি করতে চায় না, তারা এরকম মুক্তি কামনা করে না। অলরেডি 10টা বেজে গেছে, আমি 5 মিনিটে ক্লাস শেষ দেবো আজকে। তো এই জন্য আমাদের কি উচিত, রূপ গোস্বামী প্রভুপাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবনের লীলার প্রতি আসক্ত, তারা হচ্ছে সর্বোত্তম ভক্ত। যারা গোকুল বা বৃন্দাবনের লীলার প্রতি আকৃষ্ট, তারা হচ্ছে সর্বোত্তম ভক্ত। যদিও ভগবত ভক্ত ভগবানের কোনো বিশেষ রূপের প্রতি আসক্ত হওয়ার মানে ফলে তিনি অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না, যে কোনো একটা রূপের প্রতি তিনি আসক্ত হন। কিন্তু চেষ্টা বলছে যারা বৃন্দাবন লীলা এবং যারা ওই গোকুল লীলা মানে কৃষ্ণের লীলার সাথে সম্পৃক্ত, এই জন্য মানে রাম ভক্ত হনুমান, রামচন্দ্র ভগবানের মধ্যে যে কোনো পার্থক্য নেই যদিও, কিন্তু তবু তিনি ভগবান রামচন্দ্রের সেবারই অভিলাষ করেছিলেন। যারা শুধুমাত্র অন্য কোনো ভক্তের ভগবান রূপে পারবে না, তারা হচ্ছে শ্রেষ্ঠ, মানে তার ভক্তিটা সেরকমই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে যারা বিশেষ রূপের প্রতি আকৃষ্ট, তাদের ভক্তিটা হচ্ছে সঠিক। আজকে লোকনাথ বাবা, কালকে নন্দ বাবা, তারপরে দিন অনুকূল চন্দ্র বাবা, তারপর দিন ভুলে বাবা, এরকম বিভিন্ন দিন বিভিন্ন বাবার প্রতি আকৃষ্ট। আসলে এটা কোনো ভক্তি না। ভক্তি হচ্ছে একনিষ্ঠ, একজনের প্রতি হৃদয়টা একজনের প্রতি থাকবে। এটা মহাপ্রভু লীলায় ছিল যে এক ভক্ত ছিল, তাকে তিনি ছিল রামের ভক্ত, তাকে বলা হয়েছিল যে তুমি কালকে থেকে কৃষ্ণ সেবা করবা। মহাপ্রভু স্বয়ং আদেশ করছিল, মহাপ্রভু ভগবান তাকে স্বয়ং আদেশ করছিল যে তুমি কালকে থেকে কৃষ্ণ সেবা করবা, রাম সেবাবাদ। তো তখন ওই ভক্ত কি করছিল, তিনি কৃষ্ণকে প্রণাম করতে গেলেই দেখে রাম, কৃষ্ণের জন্য তুলসী দিতে গেলে দেখে রাম। পরের দিন সকালে ভক্ত হিসাব মহাপ্রভুকে বলতেছে, প্রভু আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করতেছি, আমি পারবো না, আমি যাই কিছু করতে যাই না কেন আমার চোখে রামই ভাসে। তখন মহাপ্রভু বলছিল তুমি যথার্থ ভক্ত, তোমার ভক্তি শুদ্ধ। তো এরকম আমাদের এরকম একনিষ্ঠ ভক্তি লাভ করতে হবে। অতএব ভগবানের অনন্ত রূপ রয়েছে, অনন্ত গুণ রয়েছে, অনন্ত লীলা রয়েছে, কিন্তু তার মধ্যেও শ্রীকৃষ্ণ হচ্ছে তার স্বয়ং রূপ। এই জন্য যারা হচ্ছে মানে কৃষ্ণের প্রতি আকৃষ্ট, তারা হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত ছিল রূপ গোস্বামী প্রভুপাদের সিদ্ধান্ত যে যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই আমার আন্তর্জাতিক কৃষ্ণভক্ত সংঘ এবং আমাদের এই গ্রুপের পক্ষ থেকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। যারা ফেসবুকে আমার ক্লাসটা লাইভে আছেন এবং ভবিষ্যতে এই ক্লাসটা আপনারা দেখবেন, তাদেরকে আমি জানাই কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা এবং আপনাদের জন্য অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। তো আজকের মতো এই ফেসবুকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ।